আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এই ডালটা খেতে কিন্তু এত সুন্দর হবে যে শুধু ভাত দিয়েও কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে। তো এর জন্য আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর মাছের মাথাটাকে নুন, হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছের মাথাটাকে কিন্তু একটু লেবু দিয়ে ধুলে ভালো হয়, তাহলে মাছের মাথায় কোনো গন্ধ থাকলে সেটা চলে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সোনা মুগ ডাল। কড়াই প্রথমে তেজপাতাটাকে একটু নেড়ে নেব, তারপর মুগের ডালটা দিয়ে হালকা বাদামি হওয়া অবধি একটু ভালো করে নেড়ে নিতে হবে। মুগের ডাল কিন্তু রান্না করার সময় যে কোনো সময়েই একটুখানি শুকনো কড়াইয়ে নেড়ে নিতে হয়। তারপর মুগের ডালটাকে আমি নামিয়ে নেব। ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে, নাহলে এখনকার দিনে ডালে এত কেমিক্যাল থাকে সে আর কি বলবো। ডালটাকে ওই জন্য 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর আমি একটা জায়গায় কিছুটা গরম জল করতে দিয়েছি, সেই জলের মধ্যে ডালটাকে আমি দিয়ে দিলাম। তারপর ডালের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য নুন, একটু সর্ষের তেল আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এরপর ডালটাকে একটু নেড়ে দিলাম। ডালটা যখন ফুটবে, ডালের উপরের যে ফেনাটা থাকবে তখন সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তারপর ডালটাকে একদম গ্যাস কমিয়ে একটু সেদ্ধ হতে দিতে হবে। আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা রসুন কুচি, কিছুটা লঙ্কা কুচি আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি। এদিকে ডালটা আমি সেদ্ধ করে একটা জায়গায় রেখে দিয়েছি। কড়াইয়ে কিছুটা তেল গরম হতে দিয়েছি, তাতে মাছের মাথাগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। এই ডালটা করার সময় কিন্তু মাছের মাথাটা একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। আর মাছের মাথাটা আমি ভাজতে ভাজতে খুন্তি দিয়ে খানিক ভেঙে নিয়েছি, এতে মাছের মাথাটা খুব সুন্দর ভালোভাবে ভাজা হবে, কোথাও কাঁচা থাকবে না। আর মাছের মাথা দিয়ে ডালটা করব তো অনেক সময় আঁশটানি যে গন্ধ থাকে সেটাও থাকবে না, ওই জন্য মাছের মাথাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দরকার পড়লে মাথাটা একটু ভেঙে নিলেও ভালো হয়। আমি কড়াই কিছুটা তেল নিয়ে নিয়েছি, তাতে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এটাকে একটুখানি কড়াই নেড়ে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর একটুখানি ভালো করে লাল করে এটাকে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভাজলে ডালটা খেতে কিন্তু ভালো লাগবে। পেঁয়াজ, রসুন, লঙ্কাটা যখন আমাদের লাল করে ভাজা হয়ে যাবে, তখন যে টমেটো কুচিটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটু পেস্ট আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এরপর মশলাটাকে একটু ভালো করে কষে নিব। তার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। শুকনো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি সামান্য জল দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। মশলাটা ভালো করে না কষানো হলে কিন্তু ডালটায় মশলার কাঁচা গন্ধ উঠবে। যখন মশলা দিয়ে তেল ছেড়ে দিবে তখন মাছের মাথাগুলো দিয়ে আরেকবার নেড়ে নেব। মাছের মাথাগুলো মশলায় দিয়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মাছের মাথাগুলো দিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার পর এবার ভালো করে নেড়ে নেব। দরকার পড়লে একটু জল যদি লাগে তাহলে একটু জল দিতে হবে। তবে এই ডালটা কিন্তু খুব একটা পাতলা করলে খেতে ভালো লাগবে না। আর একটু সামান্য নুন লাগতো, তাই আমি নুন দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদ মতো দেবেন, অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করলে একটু মিষ্টি দিবেন। আমি হালকা মিষ্টি দিয়েছি মুগের ডালটায়, খুব বেশি মিষ্টিও কিন্তু ভালো লাগে না। আর গরম মশলা দিয়ে দিয়েছি, গ্যাস বন্ধ করে। এরপর ডালটাকে ভালো করে আমি নেড়ে নেব। তারপর ডালটাকে ভালো করে নাড়া হয়ে গেলে ঘি দিয়ে দেবো। ঘিটা একটু বেশি পরিমাণে দিলে ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরপর 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি। আর ডালটা কিন্তু খুব সুন্দর ঘন হয়েছে। আর আমাদের একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি। আর এই ডালটা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রকম ডালের সঙ্গে কিন্তু আলু ভাজা, বেগুন ভাজা কিংবা মাছ ভাজাও কিন্তু খুব ভালো লাগে। দেখুন ডালটা আমাদের কত সুন্দর ঘন হয়েছে। এই রকম ডালের সঙ্গে কিন্তু গরম গরম ভাত খুব ভালো লাগে। তার সঙ্গে একটু আলু ভাজা, মাছ ভাজা হলে তো কোনো কথাই নাই। তো আমাদের পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো মুগের ডাল রেডি।